নমস্কার আপনাদের সকলকে আপনাদের নিজস্ব চ্যানেল সেলফ কিওর লাইফস্টাইল হাবে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আমি আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো রয়েছে সেগুলোকে কীভাবে সক্রিয় রাখা যায় এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে এই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোর কী গুরুত্ব সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অতনু, হেলথ ট্রান্সফরমেশন মেন্টর এবং একজন সার্টিফাইড যোগা থেরাপিস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি। আমি একটি মিশন নিয়ে আমার যৌগিক জীবনের যাত্রা শুরু করেছি, যেটি হলো আমি এমন 10 লক্ষ পুরুষ এবং মহিলাকে সাহায্য করতে চাই যারা থাইরয়েড, পিসিওডি, পিরিয়ডসের বিভিন্ন সমস্যা এবং পিসিওডি থাইরয়েডের কারণে যে মহিলারা গর্ভধারণে ব্যর্থ হচ্ছেন, যে পুরুষেরা তাদের শারীরিক অক্ষমতার জন্য পিতা হতে পারছেন না, বা শারীরিক অক্ষমতার জন্য যে পুরুষ এবং মহিলাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটছে, সেই রোগগুলোর কারণ, ফলাফল এবং এই রোগগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায়, সমূলে উপড়ে ফেলে দেওয়া যায় এবং এই মানুষদেরকে কিভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেই মিশন নিয়ে আমি এগিয়ে চলেছি। আশা করি এই মিশনকে সাকসেস করতে আপনারা সকলে আমাকে সাহায্য করবেন। আজকে 5টি এমন মুদ্রা নিয়ে আলোচনা করব যে মুদ্রাগুলি এই ধরনের রোগ, যেমন পিসিওডি, অনিয়মিত পিরিয়ডস, পুরুষ এবং মহিলার অক্ষমতা, তাদের পিতা এবং মাতা হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত থেকে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যার সমাধান দিতেই এই মুদ্রাগুলি বিশেষ কার্যকরী। তো আসুন আজকে ভিডিও শুরু করা যাক। মুদ্রা মুদ্রা হলো এমন কিছু পদ্ধতি বা পশ্চার যেগুলো আমাদের শরীরে বিশেষ কয়েকটি গ্ল্যান্ড বা গ্রন্থিকে সবলতর করতে এবং শরীরকে সুস্থ রাখতে বিশেষ কার্যকরী। আজকে যে 5টি মুদ্রা নিয়ে আলোচনা করব, সেই 5টি মুদ্রার নাম হলো মূলবন্ধ মুদ্রা, মহাবন্ধ মুদ্রা, মহাবেদ মুদ্রা, শক্তি চালনী মুদ্রা এবং মহামুদ্রা। এই 5টি মুদ্রার মধ্যে 2টি মুদ্রা বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই 2টি মুদ্রাকে কেন্দ্র করেই বাকি 3টি মুদ্রা কাজ করে। সেই 2টি মুদ্রা হলো একটি মূলবন্ধ মুদ্রা আর একটি মহাবন্ধ মুদ্রা। এই 2টি মুদ্রা আবার আমাদের বিশেষ 2টি নাড়ি বা নার্ভের উপর ডিপেন্ড করে অনুষ্ঠিত হয়। প্রথম নাড়ির নাম হলো অ্যানাল নার্ভ বা শঙ্খিনী নাড়ি, আর একটি সেক্স নার্ভ বা পুহু নাড়ি। এই শঙ্খিনী ও পুহু নাড়িকে যদি ভাষায় বুঝতে হয় তাহলে বলি, মল ত্যাগের যখন বেগ আসে, আমরা কোনো কারণে সেই মল ত্যাগের যে বেগ, সেটা যে রোধ করার জন্য নাড়ি বা নার্ভ সাহায্য করে, সেটি হলো শঙ্খিনী নাড়ি। আর মূত্রত্যাগের বেগ রোধ করার জন্য যে নাড়ি আমাদের সাহায্য করে সেটি হলো কুহু নাড়ি বা সেক্স নার্ভ। এই দুটো নাড়ি এবং নার্ভের উপর ডিপেন্ড করে আমাদের এই 5টি মুদ্রা। তো চলুন একে এক করে এই মুদ্রাগুলি আপনাদের করে দেখাই এবং সেই দেখে দেখে আপনারাও মুদ্রাগুলি প্র্যাকটিস করুন, যাতে আপনারা এই মুদ্রার উপকারিতা পেতে পারেন এবং নিজের শরীরকে সম্পূর্ণ রোগমুক্ত রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক মূলবন্ধ মুদ্রা। মূলবন্ধ মুদ্রায় যে কোনো ধ্যানাসনে আপনাদের বসতে হবে, সেটা পদ্মাসন, সুখাসন বা বজ্রাসন হতে পারে। আমি পদ্মাসনে বসে আপনাদেরকে এই মুদ্রার অনুষ্ঠান করে দেখাচ্ছি। পদ্মাসনে বসে শরীর এবং মনকে স্থির করতে হবে। তারপর শ্বাস নিতে নিতে আমাদের শঙ্খিনী নাড়ি বা অ্যানাল নার্ভকে ধীরে ধীরে সংকুচিত করতে হবে বা টেনে ধরতে হবে। যদি আমাদের এটা অ্যানাল নার্ভ হয়ে থাকে, সেটাকে আমরা এরকমভাবে টেনে ধরবো আর শ্বাস ত্যাগ করতে করতে নার্ভের আকুঞ্চন বা টানটাকে শিথিল করব। এই শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াটি খুবই ধীরে ধীরে করতে হবে। এইভাবে 10 থেকে 20 বার এই মুদ্রাটি প্র্যাকটিস করতে হবে। এই মুদ্রা প্র্যাকটিস করলে ইন্দ্রিয় সংযম, বীর্য ধারণ ক্ষমতা এবং ব্রহ্মচর্য রক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়ক
এই মুদ্রাটির অনুষ্ঠানে পুরুষ এবং নারী উভয়েরই ধারণ শক্তি বাড়ে, সুস্থ সবল সন্তান লাভের পক্ষে যে বাধা বিঘ্ন থাকে সেটিও দূর হয়। এছাড়াও এই মুদ্রাটি কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠবদ্ধতা এবং অর্শরোগকে নিরাময় করতে খুবই কার্যকরী। এরপরে আসি মহাবন্ধ মুদ্রায়। মূলবন্ধ মুদ্রায় আমরা শঙ্খিনী নাড়ি বা অ্যানাল নার্ভকে কিভাবে শক্তিশালী করতে হয় এবং কিভাবে তার উপকারিতা পেতে পারি সেটা নিয়ে আলোচনা করলাম। মহাবন্ধ মুদ্রায় আমরা কুহু নাড়ি বা সেক্স নার্ভকে কিভাবে সবল করা যায় এবং এর কার্যকারিতা বৃদ্ধি করা যায় সে নিয়ে আলোচনা করব। এই মুদ্রাটি সিদ্ধাসনে বসে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সিদ্ধাসনে বসার নিয়মটি হলো বাম পায়ের গোড়ালি আপনি আপনার যোনি প্রদেশে এইভাবে স্থাপন করবেন এবং ডান পায়ের গোড়ালিটি জাস্ট পেনিসের উপরে অংশে টাচ করে স্থাপন করবেন। এই আসনে বসার পর শ্বাস নিতে নিতে আমরা সেক্স নার্ভ বা কুহু নাড়িকে সংকোচন করে উপরের দিকে তুলব এবং এই টানটি এমনভাবে হবে যাতে আমাদের কুহু নাড়ি থেকে নাভি পর্যন্ত এই টানটা যায় এবং শ্বাস ছাড়তে ছাড়তে শিথিল করে দেবো। শ্বাস নিতে নিতে টানা হবে, শ্বাস ছাড়তে ছাড়তে শিথিল করতে হবে। এই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার পদ্ধতিটি যেন খুব ধীরে ধীরে হয়। এইভাবে মুদ্রাটি 10 থেকে 20 বার প্র্যাকটিস করতে হবে। সকাল ও সন্ধ্যাবেলা 2 বার এই মুদ্রাটি প্র্যাকটিস করতে হবে। এই মুদ্রাটি পুরুষ এবং মহিলার প্রজাপতি গ্রন্থি অর্থাৎ পুরুষের পিতৃগ্রন্থি বা টেস্টিস এবং মহিলার মাতৃগ্রন্থি বা ওভারিকে সুস্থ সবল রাখতে সাহায্য করে এবং এর যাবতীয় ত্রুটি দূর করে পুরুষ এবং মহিলার জীবনশক্তি ও প্রাণ শক্তির প্রতীক এই প্রজাপতি গ্রন্থির অন্তঃক্ষরণের উপরই জনন যন্ত্রগুলির পুষ্টি, বৃদ্ধি, নারীত্ব ও পুরুষত্ব বিকাশ নির্ভর করে। দেহের মধ্যে ক্যালসিয়ামের পোষণ ঘটাতেও এই গ্রন্থির অন্তঃক্ষরণ বিশেষভাবে সাহায্যকারী। এই গ্রন্থির অন্তঃক্ষরণ ঠিকঠাকভাবে না হলে পুরুষের অতিরিক্ত স্বপ্নদোষ, মানসিক অবসাদ, স্নায়ু দুর্বল্য, অকালে দাড়ি গোঁফ পাকা, শরীরের আংশিক অক্ষমতা প্রভৃতি রোগের সৃষ্টি হয়। মেয়েদেরও স্নায়ু দুর্বল্য সহ ঋতু বা পিরিয়ডস এর অনিয়ম, হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব এই ধরনের বিভিন্ন রোগ দেখা দেয় এবং এই ধরনের রোগ থেকেই মেয়েদের মধ্যে পিসিওডি রোগের সৃষ্টি হয়। তাহলে বুঝতেই পারছেন মহাবন্ধ মুদ্রা পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরকে সুস্থ সবল রাখতে, তাদের সেক্স লাইফকে সুস্থ রাখতে, সুস্থ এবং সবল সন্তান অর্জন করতে কতটা কার্যকরী। মূলবন্ধ এবং মহাবন্ধ মুদ্রাই হলো এই 5টি মুদ্রার মধ্যে বিশেষ 2টি মুদ্রা এবং বাকি 3টি মুদ্রা হলো এরই আনুষঙ্গিক মুদ্রা, যেগুলি এর সাথে সাথে আপনি অভ্যাস করলে এই মুদ্রাগুলির উপকারিতা আপনি বিশেষভাবে পেতে পারেন। এর পরবর্তী মুদ্রা মহামুদ্রা। মহামুদ্রায় বাম পায়ের গোড়ালি এভাবে যোনি প্রদেশে ঠেকে থাকবে এবং ডান পায়ে এভাবে প্রসারিত করতে হবে এবং আমাদের যে চিন 2 চেস্টের মাঝখানে গর্ত আছে ওখানে ঠেকাতে হবে। ঠেকিয়ে রাখার পরে 2 হাতে ডান পায়ে বুড়ো আঙুল ধরে এই পজিশনে থাকতে হবে। এই পজিশনে থাকার সাথে সাথে আপনাকে আপনার কুহু নাড়ি বা সেক্স নার্ভকে শ্বাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে উপর দিকে টানতে হবে এবং শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। শ্বাস নেওয়ার সময় টানবো, শ্বাস ছাড়ার সময় ছাড়বো। এইভাবে অনুষ্ঠান করতে হবে 10 থেকে 20 বার। মহাবন্ধ মুদ্রা এবং মহামুদ্রা এই 2টি মুদ্রা পরপর প্র্যাকটিস করলে পুরুষের এবং স্ত্রীর ধারণ ক্ষমতা বাড়বে, পুরুষের স্বপ্নদোষ দূর হবে এবং সুস্থ সবল সন্তান লাভের যদি কোনো রকম বাধা বিপত্তি শরীরের মধ্যে এসে থাকে সেগুলো সমস্ত কেটে যাবে। পরবর্তী মুদ্রা শক্তি চালনী মুদ্রা। মূলবন্ধ এবং মহাবন্ধ মুদ্রায় আমরা যথাক্রমে শঙ্খিনী নাড়ি ও কুহু নাড়িকে সংকোচন প্রসারণ করলাম। এবার শক্তি চালনী মুদ্রায় শ্বাস নিতে নিতে কুহু নাড়ি ও শঙ্খিনী নাড়ি 2টি নাড়িকে একসাথে সংকোচন এবং প্রসারণ করতে হবে। প্রথমে শ্বাস নিতে নিতে কুহু নাড়ি বা সেক্স নার্ভ এবং শঙ্খিনী নাড়ি বা অ্যানাল নার্ভ দুটোকেই সংকোচন করব এবং শ্বাস ছাড়তে ছাড়তে 2
দুটি নাড়িকেই শিথিল করে দেবো। মনে রাখবেন, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া দুটো প্রক্রিয়ায় খুব ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। এরপরে মুদ্রা মহাবেদ মুদ্রা। মহাবেদ মুদ্রায় শ্বাস ত্যাগ করে পেট খালি করতে হবে এবং কুম্ভক অবস্থায় বা শ্বাস রোধ করা অবস্থায় আমাদের কুহু নাড়ি বা সেক্স নার্ভ এবং শঙ্খিনী নাড়ি বা অ্যানাল নার্ভকে সংকোচন করতে হবে। যখন আপনারা আর শ্বাস ধারণ করে রাখতে পারবেন না, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে দুটি নাড়িকেও শিথিল করে দেবেন। এই মুদ্রাটি 10 থেকে 20 বার অভ্যাস করবেন। এই হলো 5টি মুদ্রা। আশা করি আপনারা এই মুদ্রার উপকারিতা ভালোভাবে বুঝতে পেরেছেন। আরো যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, আমাকে কমেন্টে লিখে জানান এবং আরো কি ধরনের সমস্যার সমাধান আপনারা চাইছেন সেটি সহজ ভাষায় বুঝতে আমাকে লিখে পাঠান এবং আমাদের এই চ্যানেলকে ফলো করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হব। আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।